আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগহীন গোপালগঞ্জ ১ আসনে বদলে গেছে ভোটের সমীকরণ। কুমিল্লা ১-এ ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো ১০০ ফিট হবেও না। মেঘনাথ থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের মদনপুর থেকে ভুলতা ১৩ কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী। বছরের পর বছর পার হলেও শেষ হয়নি নির্মাণ কাজ। গাউসের থেকে আপনার মদনপুর পর্যন্ত প্রচন্ড খারাপ রাস্তা। রাস্তাঘাট অনেক ভাঙাচুরা, অনেক সমস্যা, আসা যাওয়া করা যায় না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে ১.৫ লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিকেলে বিজিবির রাজশাহী সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত জানান রাজশাহী বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান পরিচালিত হয়। সীমান্তবর্তী ১০ নম্বর পদ্মার চর এলাকায় মাটিতে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপালগঞ্জে উৎসাহ, উদ্দীপনা ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনটাই বলেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নিরাপত্তা সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যারা যুক্ত রয়েছেন তারা সবসময় তৎপর রয়েছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কাজ করতে হয় তারা তা সবটাই করবে। সবাই যেন গণভোটে অংশ নেয় সে বিষয়েও সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগের দুর্গ, এটাই ছিল দীর্ঘদিনের চিত্র। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ না থাকায় বদলে গেছে নির্বাচনী সমীকরণ। মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ একাধিক দল। ভোটারদের আগ্রহ আর নতুন প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে লড়াই। চান্দারবিল বেষ্টিত মকসুদপুর উপজেলা ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ ১ আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল। কিন্তু এবার নির্বাচনে তৈরি হয়েছে নতুন সমীকরণ। আওয়ামী লীগের প্রার্থী না থাকায় সুযোগটি কাজে লাগাতে মাঠে নেমেছে বিএনপি, জামাত ও ইসলামিক আন্দোলন সহ অন্যান্য দলের প্রার্থীরা। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী ধানের শীষের প্রার্থী। বিগত ১ বছর সাধারণ জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের কাছে কিন্তু আমি ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি তারা এতটুকু আশ্বস্ত করেছে, যদি তারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পায়, ইনশাল্লাহ এবার জাতীয়তাবাদী দল এর প্রার্থীকে ধানের শীষে ভোট দিবে তারা। আসনটিতে শক্ত অবস্থানে রয়েছে জামায়াত প্রার্থীও। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যদি আপনার কোনো পেশি শক্তি প্রয়োগ করতে কেউ না পারে, তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে আমার পক্ষে একটা গণজোয়ার আসতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। নারী কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামিক আন্দোলন। ভোটারদেরকে একটি কথা বলবো,
আমি যদি আগামী নির্বাচনে জয়লাভ করতে পারি, গোপালগঞ্জ 1, মকসিদপুর এবং কাশিয়ানীর জনগণকে সমতার ভিত্তিতে সবাইকে সমানভাবে অগ্রাধিকার দিব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যদিও জুলাই আন্দোলনের হামলার সাথে যুক্ত থাকায় শিমুলকে অভিযোগে হেফাজতে রেখেছে পুলিশ। কারাগার থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন শিমুল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলার কারণে জনাব আশরাফুল আলম শিমুল এখন জেলে আছেন, যার জন্য আমাদের প্রচারণা কার্য চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে ভোটাররা বলছেন এবার দেখে শুনে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। আমার দেখা সকল নির্বাচন থেকে ব্যতিক্রম হবে এবং বিজয়টা হবে জনগণের বিজয়। জনগণ এলাকার উন্নয়ন চায়, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন যে করবে তাকেই বিপুল পরিমাণে জনগণ ভোট দিয়ে উৎসবমুখর পরিবেশে তাকে নির্বাচিত করবে। গোপালগঞ্জ 1 আসনে 138টি কেন্দ্রে 3,99,510 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাগজে কলমে দাউদকান্দি ও মেঘনা উপজেলা একই সংসদীয় আসন কুমিল্লা 1। তবে বাস্তবতায় দুই উপজেলার মানুষের যাতায়াতে কোনো সরাসরি সড়ক সংযোগ ব্যবস্থা নেই। আর স্বাধীনতা 54 বছর পরেও বেহাল রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ভোটাররা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যে সবার আগে এসব সমস্যা সমাধানে কাজ করবে। কুমিল্লার পাশাপাশি দুই উপজেলা দাউদকান্দি ও মেঘনা জেলার 1 নম্বর সংসদীয় আসনটিকে ভাগ করেছে মেঘনা নদী। এক পারের মানুষকে অন্য পারে যেতে হয় 24 কিলোমিটার সড়ক ঘুরে মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে। অথচ এই নদীর ওপর সেতু থাকলে মাত্র 5 মিনিটে দাউদকান্দি থেকে মেঘনা উপজেলায় যাওয়া সম্ভব হতো। কমতো যাতায়াতের সময়, বাড়তো ব্যবসা বাণিজ্য, গতি আসতো প্রশাসনিক কাজেও। প্রতিদিন আমার গ্রাম থেকে প্রায় 5,000 লোক দাউদকান্দি যাতায়াত করে। স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা নৌকার মাধ্যমেই স্কুলে কলেজে আসতে হয়। মেঘনা থেকে দাউদকান্দি আসতে আমাদের টলার পথে আসতে হয়, এছাড়া আমাদের বিকল্প কোনো পথ নেই। আমরা তো নদী এলাকার লোক, আমরা এটার জন্য খুব আশায় আছিলাম। এটা হচ্ছে না, এটা আঙ্গুরা, এটা দরকার আঙ্গুরা। আমরা এদিকে থেকে বঞ্চিত, অল্প একটু বেরিয়ে হয়তো 100 ফিট হবেও না। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক, তবে প্রধান দাবি এই সেতু নির্মাণ। প্রধান দুই জোটের প্রার্থীও তার সাথে একমত। মানুষের তো প্রত্যাশা অনেক বেশি এবং মানুষ আমার থেকে পেয়েছে। আমরা নানাভাবে নির্যাতিত হয়েছিলাম, মানুষও নির্যাতিত হয়েছিল আমার সাথে, সেজন্য তাদেরও প্রত্যাশা বেড়েছে। কদমতলী ব্রিজটা এটা দীর্ঘদিন যাবৎ কাজ বন্ধ, তো এটা আমি গিয়েছিলাম পরিদর্শনে। ওই এলাকার মানুষের হৃদয়ের দাবি, এজন্য খুব কম সময়ের মাধ্যমে সেই ব্রিজের কাজটা সম্পন্ন হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, এটা অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য কমপ্লেক্সটা যেন পুরো সংস্কার করা হয়। সরাসরি সড়কপথ ও সেতু না থাকায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য সবখানেই পড়ছে নেতিবাচক প্রভাব। সাধারণ মানুষের মতে মেঘনা নদীর উপর সেতু নির্মিত হলে শুধু দাউদকান্দি ও মেঘনাই নয়, পুরো কুমিল্লা অঞ্চলের অর্থনীতি পাবে নতুন গতি। কদমতলী গুদারাঘাট হয়ে হাসনাবাদ বিডিগান্দি একটা ব্রিজ হচ্ছে। আপনারা জানেন যে এই ব্রিজটা আজকে 5 বছর কাজ চলমান, কিন্তু কন্ট্রাক্টরের দুর্বলতার কারণে ওই কাজটা আমরা আগাইতে পারছি না। গোমতী নদীটার কারণে আমরা ব্যবসা বাণিজ্য, কাজকর্ম অনেক কিছু থেকে আমরা পিছিয়ে আছি। রাইতে আইলে আমরা সন্ত্রাসে ধরে আইতে পারি না। আবার ব্রিজের লেগে পূজা বিজা আনন্দ না, আমাকে চলার সমস্যা। রাত্রে 12টা বাজে বইয়ে তখন লাগে, মশার কামড় খাওয়ান লাগে।